মাওয়া এক্সপ্রেসওয়ে যেন রীতিমতো দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। গত প্রায় ৫ বছরে এই সড়কে প্রাণ হারিয়েছেন ১৬৬ জন, আহত হয়েছেন কয়েক হাজার। বিশেষ করে মুন্সিগঞ্জের শেষদিঘান থেকে মাওয়া পর্যন্ত ১৯ কিলোমিটার অংশে দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। গত ৮ মে সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে দ্রুতগতির বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত হন। এর আগে ২৭ ডিসেম্বর টোল প্লাজার সামনে দাঁড়ানো একটি প্রাইভেট কারে বাসের ধাক্কায় প্রাণ যায় আরও ৬ জনের। ২০২০ সালে চালু হওয়া এই এক্সপ্রেসওয়েতে এখন পর্যন্ত ১,০০০-এর বেশি দুর্ঘটনা ঘটেছে। পথচারীদের অসতর্ক রাস্তা পারাপার, চালকদের অদক্ষতা, যত্রতত্র পার্কিং, ওভার স্পিডিং ও ট্রাফিক আইন না মানাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, দ্রুতগতির ট্রাফিক নিয়ম না মানা, রাস্তার পাশে নষ্ট গাড়ি রেখে সেখানে মেরামত করে দুর্ঘটনার প্রধান কারণ। তিনি পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার না করাকেও দায়ী করেন। হাসরা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, আমরা নিয়মিতভাবে ওভার স্পিড, লাইসেন্স ও বেপরোয়া চালানোর বিরুদ্ধে মামলা দিচ্ছি, কিন্তু চেকপোস্ট পেরিয়ে গেলেই চালকরা নিয়ম ভাঙেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।